এমন সময় পিছন থেকে একজন বলল, শারীরিক সম্পর্ক করার পরেও আবার তাকে খুন করতে এসেছিস? তোর এত বড় সাহস! কথাটি শুনেই পিছনের দিকে তাকিয়ে দেখি একজন মহিলা এসব কথা বলছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুই কেমনে জানিস এসব কথা? মহিলাটি বলল, সেই রাতে আমিও এখানে ছিলাম। আমি বললাম, মানে? বুঝতে পারলি না? শোন তাহলে, অফিস থেকে ফেরার পথে যখন তুই মেঘাকে নষ্ট করতে এসেছিলি, তখন আমি ওভারব্রিজের ওপর থেকে দেখেছি কতই না কতই মিনতি করেছে মেয়েটি তোর হাত থেকে বাঁচার জন্য, কিন্তু তোর নিষ্ঠুর মনে একটুও মায়া আসেনি। তার মানে আপনিও সব জানেন? মহিলাটি বলল, হ্যাঁ, সব জানি। আমি বললাম, প্লিজ এই কথাগুলো কাউকে বলবেন না, আপনি যা চাইবেন আমি তাই দেব। মহিলাটি বলল, সত্যি দিবি তো? আমি বললাম, হ্যাঁ, কিন্তু তার আগে এই বাচ্চাটিকে মেরে ফেলতে হবে আমাদের। বাচ্চাটিকে মেরে ফেলার কথা শুনে মহিলাটি নিষেধ করে, কিন্তু আমি বলি যে বাচ্চাটিকে মারতেই হবে, কিন্তু মহিলাটি সে কথা শুনে না। তার সঙ্গে অনেক তর্কাতর্কি হয়। এক পর্যায়ে সেই মহিলাটি বলে, আমি চিৎকার করব এখন। আমি তাকে বলি, এদের সঙ্গে আপনাকেও খুন করে ফেলবো আপনি যদি মুখ খোলেন। কিন্তু মহিলাটি কথা না শুনে চেঁচামেচি শুরু করলো, বাঁচাও বাঁচাও বলে। কিছুক্ষণ পরেই এখানে মানুষের সমাবেশ জমতে শুরু করলো। আমি পরিস্থিতি খারাপ দেখে পালিয়ে আসি। এইদিকে মহিলাটির এমন চিল্লাচিল্লিতে মেঘার ঘুম ভেঙে যায় এবং ভয়ে ভয়ে মহিলাটির কাছে এসে জিজ্ঞাসা করে, কী ব্যাপার, এমনভাবে চিল্লাচিল্লি করছেন কেন? কেন চিৎকার করছি জানতে চাস? হ্যাঁ বলুন। তোমাকে যে শয়তান শারীরিক সম্পর্ক করেছিল সে আজ তোমার সন্তানকে মারতে এসেছে। যদি আর একটু পরে আমি আসতাম তাহলে তোমাদের শেষ করে দিত। কি বলেন এসব? আমার চিৎকারের আওয়াজ শুনে পালিয়ে গিয়েছে। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি সত্যিই পাগলি নাকি মিথ্যা নাটক করো? কারণ একটি পাগলি কখনোই এমন হতে পারে না। আমি হলাম একজন। মেঘার পরিচয় সবাই জানতে পারবেন পরবর্তীতে। মেঘার কথাটি শুনি মহিলাটি একটু ভয় পেয়ে যায় এবং আবার জিজ্ঞাসা করে, তুমি এই সন্তান পেটে ধরলে কেন? নষ্ট করে দিতে পারতে, তাহলে এমন কোনো সমস্যা হতো না। আমি যে ওনাকে অনেক ভালোবেসে ফেলেছি, তাই বাধা দিতে পারিনি ওনাকে। কিন্তু এখন তোমার ভালোবাসার মানুষ যে তোমাকেই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এইসব কথা শুনে মেঘা বলে, সময় হলেই সব কিছু বুঝতে পারবেন, সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। আমাকে কেউ মারতে চেষ্টা করুক তাতে আমার কোনো সমস্যা নেই, আমার উপর আল্লাহ আমাকে বাঁচিয়ে ফেলবে। এইদিকে আমি বাসায় এসে ভাবতে লাগলাম, এখন যদি এই মহিলা সবাইকে বলে দেয় আমি তাদের হত্যা করতে চেষ্টা করেছি, তাহলে কি হবে? এইসব হাজারো চিন্তা মাথায় যেন একটা ঘূর্ণিঝড় সৃষ্টি করলো। সেই রাতে আর কোনোভাবে ঘুমাতে পারলাম না। সকালবেলায় হালকা নাস্তা করে অফিসে যাচ্ছিলাম, এমন সময় মা বলে উঠল, বাবা হাবিব, আমিও ডাক্তারের কাছে যাব, আমাকে সঙ্গে নিয়ে যা, তোর অফিসের ওখানেই ডাক্তারের চেম্বার। আমি বললাম, ঠিক আছে। এরপরে মাকে নিয়ে যাচ্ছিলাম সেই রাস্তা দিয়ে যেখানে মেঘা রয়েছে। বেশ কিছু দূর আসার পরে দেখলাম মেঘার চারপাশে আজও অনেক মানুষ ভিড়ে জমে আছে। সেই দিকে লক্ষ্য না করে মাকে নিয়ে যেই জায়গায় যাওয়ার কথা সেখানে যাচ্ছিলাম তাড়াহুড়া করে। এমন সময় মা বলে উঠল, বাবা ওখানে কি হয়েছে, এত মানুষ কেন? আমি বললাম, জানি না। মা বলল, চল না একটু দেখে আসি ঘুরে। আমি বললাম, যাওয়া লাগবে না। কিন্তু মায়ে এমনভাবে আকুতি মিনতি করছিল যে আমি না গিয়ে আর পারলাম না। কি আর করার, মায়ের কথা মতো তো আমাকে চলতেই হবে। গিয়ে দেখি কালকের রাতের সেই মহিলাটি মেঘার পাশে জুড়ে বসে আছে। মা জিজ্ঞাসা করলো, কি হয়েছে এখানে? মহিলাটি সুন্দরভাবে উত্তর দিল, আপনার ছেলে এই মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। এই মেয়ে, কি বলো এইসব? আমার সন্তান সম্পর্কে না জেনে কোনো খারাপ মন্তব্য করবে না। মহিলাটি বলল, বাহ, আপনি এসব কেমনে বলছেন? আপনার সন্তান যে কীরকম সেটা আমরা জানি। আপনার সন্তানকে আপনি ঠিক করতে পারেননি, তাতে কি আমাদের কোনো দোষ? আমরা কথা বলতে, উচিত কথা বললেই আমাদের দোষ, তাই না? মা বলল, লজ্জা করে না এমন কথা বলতে আপনার? লজ্জা করবে কেন? আমি কোনো মিথ্যা কথা বলেছি নাকি? বুঝলাম না। আচ্ছা, তোমাদের এই রাস্তার মানুষের খেয়ে দেয়ে আর কোনো কাজকর্ম নেই, ভদ্র মানুষের পিছনে শুধু লেগে থাকো? আমার কথা শুনে মেঘা বলে, দেখো হাবিব, তোমাকে আমি অনেক সুযোগ দিয়েছি, 10 মাস দেখেছি, কিন্তু তুমি আমার কাছে একবারও আসোনি, এসে বলনি মেঘা আমার ভুল হয়েছে। মেঘার কথা আবার মা ভীষণ রেগে যায়, এই মেয়ে, মুখ সামলে কথা বলো, আর একটা বাজে কথা বলিও না, বললে থাপ্পড় মারবো। আমি বললাম, মা চলো তো এখান থেকে। কথাটি বলে যখনই মাকে নিয়ে একটু সামনে আসলাম, ঠিক তখনই। সো হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরের বার দেখার জন্য আমার সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে অবশ্যই কেউ ভুলবেন না এবং কমেন্টে জানাবেন আপনাদের গল্পটি কেমন লেগেছে।